ওম কাজল এটা ঠিক আছে ঠিক আছে। ওম গণেশায় নমঃ। ওম সরস্বত্যৈ নমঃ। সমস্ত জনকল্যাণে নিরতং করুণাময়ং নমামি চিন্ময়ং দেবং সদ্গুরুং ব্রহ্মবিদ্বরং সদ্গুরুং ব্রহ্মবিদ্বরং। গীতা বলতে আমরা যে ছবিটি দেখি, সবাই দেখে একটি রথে শ্রীকৃষ্ণ ভগবান গীতার উপদেশ দিচ্ছেন, অর্জুন বসে আছেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে গীতার যে উপদেশ সেটা হচ্ছে যে একজন সংসারী, অর্জুন সংসারী, শ্রীকৃষ্ণ ভগবানও সংসারী। একজন সংসারীকে উপদেশ দিচ্ছেন। এটার মানে এই হচ্ছে যে গীতার উপদেশ সংসারীদের জন্য, সন্ন্যাসীদেরও কাজে লাগে, কিন্তু গীতার উপদেশ সন্ন্যাসীদের জন্য। গীতাকে বুঝতে গেলে গীতা পড়া কেন দরকার, তো সবাই জানে যে গীতাতে কি হয়েছিল, যে শ্রীকৃষ্ণ ভগবান যুদ্ধ করতে চাননি, অর্জুন যুদ্ধ করতে চাননি, শ্রীকৃষ্ণকে উপদেশ দিয়ে যুদ্ধ করতে রাজি করেছিল। তো যারা আমরা সংসারে আছি তারা এটাই ভাববো যে আমরা তো নিজেদের কর্তব্য করছি, তাহলে গীতা পড়ার কি দরকার আছে? গীতা পড়ার তো আমাদের কোনো দরকার নেই, আমরা তো সংসারে কর্তব্য করছি। কিন্তু গীতা আমাদের এই শিক্ষা দেয় যে যে কোনো কাজ করতে গেলে সেই কাজটি কুশলতার সাথে করতে হবে। যুগ কর্মসু কৌশলা। তো গীতার যে মাহাত্ম্য বোঝার জন্য আমরা গীতা ধ্যান শ্লোকের সাহায্য নেব। গীতা ধ্যান শ্লোকে বলা হয়েছে যে সর্ব উপনিষদ গাব দুগ্ধা ভক্তা গুরুনন্দন। অর্থাৎ যে সর্ব উপনিষদের যে গরুর সাথে গায়ের সাথে তুলনা করা হয়েছে গীতাকে। আর দুগ্ধা গোপালনন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা, দুগ্ধম গীতামিতম মহাৎ। অর্থাৎ গীতা আমাদের অমৃত তুল্য জ্ঞান, সেই জ্ঞানটি কে নিচ্ছে? ভগবান দিচ্ছেন সেই জ্ঞান অর্জুনকে। অর্জুন হচ্ছে সুধী মানে জ্ঞানী ভক্তা, জ্ঞানী ভক্ত। তো আমরা গীতাতে আমরা দেখতে পাই যে আমাদের 4 রকমের ভক্ত আছে: আর্তি, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী ভক্ত। আর্তভক্ত মানে যার কোনো বিপদ হয়েছে, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের সাহায্য চায়, তাদেরকে বলা হয় আর্তভক্ত। আর অর্থার্থী ভক্ত যারা আছে তারা ভগবানের কাছে কিছু লাভের আশায়, মান যশ সম্মান টাকা পয়সা, এর জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করে, তাদেরকে বলা হয় অর্থার্থী ভক্ত। আর জিজ্ঞাসু ভক্ত, যেই ভক্তরা জানতে চায় জীবনের দুঃখ কষ্টের অবসান কী করে হবে, তারা হচ্ছে যে জিজ্ঞাসু ভক্ত। জ্ঞানী ভক্ত মানে যে ভগবানকে ভালোবাসে, ভগবানকে ছাড়া কিছু বোঝে না, সে হচ্ছে জ্ঞানী ভক্ত। তো গীতা হচ্ছে জ্ঞানী ভক্তদের জন্য। এই গীতা বোঝার জন্য আমরা একটি কঠোপনিষদের উপমা আছে, সেই উপমা দিয়ে বোঝার চেষ্টা করব। আর যে গীতাতে ভগবান বলেছেন যে আত্মানাম রথিনম বিদ্ধি তে শরীরম রথেমেব চ বুদ্ধিম তু সিদ্ধিম বুদ্ধিম তু সারথিম বিদ্ধি। শরীরস্য মনো ইন্দ্রিয় নমো চ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ত্ব।
তোতে ভগবান যেটা বলছেন যে আমাদের যে রথের রথি হচ্ছে আত্মা, আত্মা মানে জীবাত্মা, আর আমাদের শরীর হচ্ছে রথ, বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে ঘোড়ার লাগাম, আর ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়, আর পথ হচ্ছে আমাদের বিষয়। তো ভগবান আমাদের বলতে চাইছেন কর্তব্যের যে আমাদের যে বুদ্ধি, বুদ্ধি আমাদের রথকে পরিচালনা করে। এবার রথের কি হচ্ছে যে রথ হচ্ছে বাহন, ওই বাহনকে যদি আমাকে, বাহন মানে একটা ডিস্টেন্স যেতে হবে, কোথাও কোথাও যেতে হবে, যেখানে আমি যদি গন্তব্যস্থল না জানি তাহলে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারবো না। তো গন্তব্যস্থল যদি যেরকম হবে সেই হিসাবে বাহন চয়েস করতে হবে। যদি আমরা জলে যেতে যাই নৌকা নিতে হবে বা জাহাজ নিতে হবে। যদি আমরা কম ডিস্টেন্স যেতে চাই তখন আমাদের সাইকেল বা রিক্সা করেও যেতে পারবো। যদি অনেক দূরে যেতে হয় তখন আমাদের এরোপ্লেন লাগবে। আরও যদি অন্য গ্রহে যেতে হয় তখন কিন্তু এরোপ্লেনে যেতে পারবো না, তখন আমাদের সাহায্য নিতে হবে স্পেস ক্রাফ্টের, স্যাটেলাইটে। তো ভগবান আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে, লক্ষ্য স্থির থাকে, সেই হিসাবে আমাদের সাধন পদ্ধতি সিলেক্ট করতে হবে। তো এটাই বলছে যে যারা মনীষী, যারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা কি করে, তারা এটা দেখতে পায়। কি দেখতে পায় তারা? যে আমাদের যে ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসে, ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসার পরে সে বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে এবং সে আনন্দ সে ভোক্তা হয়। ভোক্তা কে হয় না? আমাদের ছোট আমি, সেই আমি অহংকার, সে ভোক্তা হয়। তো এইবারে যদি গীতাকে যদি বুঝতে হয় তাহলে 2 মিনিটে আমি শেষ করবো, কারণ স্টেজ মোটামুটি রেডি হয়ে এসছে। তো আমাদের কি হয়, যখন আমরা সংসারের সাথে আমরা বিষয় ভোগ করি, তখন আমাদের যখন বিষয় ভোগ করি তখন আমাদের কী হয়, আমাদের বুদ্ধি, গীতা আমাদের বুদ্ধিতে জ্ঞান দেয়। বুদ্ধিতে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা জীবনে যে আমাদের মনের স্বভাব হচ্ছে সে আনন্দ খুঁজে গেল বিষয়ে। মন এমনভাবে তৈরি করা হয়েছে যে মন যেখানে আনন্দ পাবে সেখানেই যাবে, আনন্দ ছাড়া মন থাকতে পারে না। কিন্তু আমাদের জ্ঞান নেই, বিষয়বস্তুর জ্ঞান ছাড়া যে আমাদের আরও সুখ আছে, সেই সুখের সন্ধান আমরা দিতে পারি না মনকে। তার ফলে কি হয়, বুদ্ধির সেই জ্ঞানটুকু নেই, তার ফলে কি হয়, মন আনন্দের দিকে ছুটে বেড়াচ্ছে। এবারে বুদ্ধি যেহেতু আমার নিয়ন্ত্রণ নেই, বুদ্ধির জ্ঞান নেই, তখন মনকে কি বলা হচ্ছে, মন তখন মনকে সে সাই দিয়ে দিচ্ছে, বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মনকে নিয়ন্ত্রণ না করার পরে মন বিষয়ের আনন্দে সুখের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সুখ চিরস্থায়ী হয় না, সেই সুখ ক্ষণিকের সুখ। আরও যে সুখ আছে, যদি আমরা গীতার জ্ঞান করি তাহলে আমার বুদ্ধির একটা বল হবে, বুদ্ধির প্রতি একটা বল পাবো। সেই বুদ্ধি তখন আমাদেরকে সঠিক পথ দিতে পারলে, সঠিক জ্ঞান থাকলে আমরা মনকে যদি আমরা আরও উত্তম আনন্দ আছে সেই আনন্দের দিকে যদি মনকে নিয়ে যেতে পারি, তখন বুদ্ধির বসে মন চলে আসবে। আর মন চলে আসলে মনের ক্ষেত্রে ইন্দ্রিয় মনের বসে চলে আসবে। সেই অবস্থাতে আমরা আত্ম আনন্দ আছে, সেই আনন্দের সন্ধান মন যদি পেয়ে যায় একবার, তখন কিন্তু এই সংসার আনন্দে তার আর মন থাকবে না। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করা, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে যা কিছু কাজ করি কুশলভাবে করতে পারি, আর আমরা আনন্দের সাথে জীবন করতে পারি। সেই গীতা পড়া দরকার। তো গীতার ক্লাস আমাদের দ্বারিকা গ্রামে আমরা শুরু করেছি এই জ্ঞান দেওয়ার জন্য। আমাদের সন্ধ্যে 7টা থেকে 8টা আমাদের গ্রামে ক্লাস হয়, আর বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত তেলিপাড়াতে গীতার ক্লাস শুরু হয়েছে। যারা গীতার ক্লাস করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে হতে হবে।